হুজুর আপনার কাছে আমি একটা জিনিস আজকে দাবি করব। ডাক দিয়ে বলে কি জিনিস বলো গো? বলতেছে কাল হাসরের কঠিন ময়দানে যদি আপনাকে মাওলা মাফ করিয়া দেয় আর আমার গলার মধ্যে যদি জাহান্নামের শিকল পরিয়া যায়, হুজুর আপনার দুইটা পায়ে ধরিয়া বলছি আমারে একা ভালাইয়া মাওলার জান্নাতে যায়েন না। হুজুরও কান্দে, হুজুরের স্ত্রীও কান্দে। তখন বলতেছে আমার মাওলা যদি আমাকে মাফ করিয়াই দেয়, আমি কথা দিলাম আমি তোমার জন্য মালিকের কাছে সুপারিশ করব। এ আমার পথ ভোলা বাবারা, আল্লাহ ভোলা আমার বাবারা, হাতে ধরে বলছি বাবা আলেমদের সাথে মহব্বত করো, কোরআনের সাথে মহব্বত করো, ইসলামের হুকুম মানার চেষ্টা করো বাবা। এ মুসলমান, কাল হাসরের ময়দানে যদি বিপদে পড়িয়া গোটা দুনিয়া তোর গোলামি করবে আর তুই আমার গোলামি করবি, তুই আমার আর গোলামি করবি, তুই আমার দাসত্ব করবি, এজন্য আমি তোরে দুনিয়াতে তৈরি করলাম। আরে গোটা দুনিয়া তোর গোলামি করবে আর তুই গোলামি করবি আমার ইবাদত করবি, আমার প্রশংসা করবি, আমার দাসত্ব করবি, আমার গুণগান করবি, আমার জিকির করবি, আমার পক্ষে কথা বলবি, আমার দ্বীনের ব্যাপারে কথা বলবি, আমার ইসলামের ব্যাপারে কথা বলবি। এ মুসলমান, গোটা দুনিয়াকে তোর গোলাম বানাইলাম আর তোকে আমার গোলাম বানাইলাম। আমি তোর মালিক, তুই আমার গোলাম, আমি তোর মালিক, তুই আমার গোলাম। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমার মাওলা ডাক দেয়া বলেন ভাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। এ বান্দা তুই আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি? আসমান তোর জন্য বড় নিয়ামত, চন্দ্র সূর্য তোর জন্য বড় নিয়ামত, এ গাছপালা তরুলতা তোর জন্য বড় নিয়ামত, এ নদীর পানি তোর জন্য বড় নিয়ামত, নদী নালা খাল বিল সমুদ্র সাগর মহাসাগর সব তোর জন্য বড় নিয়ামত, গোটা দুনিয়া তোর জন্য বড় নিয়ামত। তুই আমার নিয়ামত গ্রহণ কইরা আমার ইবাদত করবি, আমার গুণগান করবি, আমার প্রশংসা করবি। আমি মাওলা তোর নিয়ামতকে আমি আরো বাড়াইয়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। দেখতে কত সুন্দর আল্লাহ কুদরত তোমার, দেখতে কত সুন্দর আল্লাহ কুদরত তোমার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। নবমণ্ডল আর ভূমমণ্ডল করিয়া সৃজন আর মানুষকে সবার উপর দিলেন পজিশন। উদ্দেশ্য শুধুমাত্র বন্দেগী তাহার, উদ্দেশ্য শুধুমাত্র বন্দেগী তাহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। জ্ঞান বিজ্ঞান আর শিল্পকলা আবিষ্কারের যত আছে ইহার মধ্যে খোদার দান যে অবিরত। মাটির মানুষ রঙ্গে গেল কৃপায় যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। সাগর কণা থেকে মানুষ আনলো কত মনি, মাটির গর্ত ছিঁড়ে বাহির করলো কত খনি। দূর কি আসো করছে নিকট কুদরতে যাহার, দূর কি আসো করছে নিকট কুদরতে যাহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। তিক্ত মিষ্টি ঝাল মশলা মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। সুখাদ্য দিয়েছেন যে কত করিতে আহার, সুখাদ্য দিয়েছেন যে কত করি
ইয়ার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বাবারে প্রশংসা করতে হবে মালিকের, মাওলার প্রশংসা করার জন্যই বাবা আমাকে মাওলা এত সুন্দর করে তৈরি করলো। আমার নিয়াম আমাকে বাবারে এই দুনিয়াতে শান্তিতে রাখার জন্য গোটা দুনিয়া আমার জন্য বড় নিয়ামত বানাইলো। এখন বাবারে আল্লাহর নিয়ামত খাই, আল্লাহর নিয়ামত পইরা মালিকের হুকুম কিন্তু মানি না বাবা। এখন ইসলামের বিরুদ্ধে স্লোগান দেই, এখন ইসলামের বিরুদ্ধে অবস্থান তৈরি করি। এখন মসজিদ ভালো লাগে না, এখন মাদ্রাসা ভালো লাগে না, এখন দ্বীন ইসলাম ভালো লাগে না, এখন আলেম ওলামা ভালো লাগে না, এখন কোরআন হাদিস ভালো লাগে না। আজকে মুয়াজ্জিনে আজান দেয় হাইয়া আলাস সালাহ, আমি অন্যদিকে রওনা করি, মসজিদের ধারেও যাই না। আমার মাওলা ডাক দিয়ে বলে, আব্দুল করিম এ তোর জন্য এত নিয়ামত তৈরি করলাম, এখন তুই আমার হুকুম মানুষ না। অথচ তোর বাড়ির উঠানের মধ্যে তাকায় দেখ, খোয়ারের মধ্যে একটা মরগ মুরগি আমার বুবা জানোয়ার যখন সবে সাদেক শুরু হইয়া যায় বারবার বলতে থাকে কুকরুস কুক, কুকরুস কুক। তার মানে মোরগ ডাক দেয়া বলে সুবহুন কুদ্দুস। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে ফরমান, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত কুল কায়নাত সবাই মাওলা পাকের তাসবিহ তাহলিল করে। এ মুসলমান আমার বাবারা, আমার বাড়ির খোয়ারির মোরগ আল্লাহর জিকির করলো বাবারে। আমার ঘর, আমার বাবা গোয়াল ঘরের প্রাণী গরু ছাগল বেড়া বকরি মাওলার প্রশংসা করলো। আর আমি কেমন নেমো খারাপ, আমি মাওলার হুকুম মানি না বাবা। যখন ফজরের আজান শুরু হইয়া যায় আমি আরো ন্যাপ টাইনা আরামে ঘুমাই। অথচ বাসের ঝাড়ের মধ্যে, গাছের শপের মধ্যে হাজারো হাজারো পাখিগুলো কিসিমিসি করে মাওলার শুকরিয়া আদায় করে। জোরে বলুন কথা ঠিক কিনা বাবা? সবে সাদেক শুরু হইলে দেখবেন বাঁশের ঝাড়ের মধ্যে হাজারো পাখি কিসিমিসি করে ডাকতে থাকে। তার মানে কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকটা মাখলুকাত তার জাতিগত ভাষা দিয়া মাওলা পাকের তাসবিহ তাহলিল করে। আর আমরা নেমো খারাপ মানুষ, মাওলার চিনলাম না। এ বাবা হাতে ধরে বলছি, পায়ে ধরিয়া বলছি বাবা এখনো সময় আছে, ফেরো ফেরো। গরু কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকতানি বাকারা ওয়া খালাকতানি হিমারা। এ মালিক তোর দরবারে শুকরিয়া আদায় করি। মালিক তুমি আমাকে গরু বানাইছো, আমার গোশতটাকে তুমি মুসলমানের জন্য হালাল করছো, আমার গায়ের চামড়া দিয়া মুসলমান জুতা বানাইয়া ব্যবহার করে। আমি এজন্য তোমার দরবারে শুকরিয়া আদায় করি। জোরে বলুন আল্লাহু আকবার। এ বাবা, গরু বলতেছে মালিক তুমি আমাকে গাধা বানাও নাই। গাধা মাওলার দরবারে শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকতানি বাকারা ওয়া খালাকতানি হিমারা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব ফরমান বাবারে গাদা মাওলার দরবারে শুকরিয়া আদায় করে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকতানি হিমারা ওয়া খালাকতানি কালবা। মালিক তুমি আমাকে গাদা বানাইছো, আমার পিঠে সওয়ার হইয়া তোমার মুসলমান বান্দা বান্দি সফর করে। আল্লাহ তুমি যে আমাকে কুকুর বানাও নাই। কুকুর মাওলার দরবারে শুকরিয়া আদায় করে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকতানি কালবাও ওয়া খালাকতানি খিনজিরা। ও মালিক তোমার দরবারে শুকরিয়া আদায় করি। মালিক তুমি আমাকে কুকুর বানাইছো, মাওলা তুমি তো আমাকে শুয়ার জানোয়ার বানাও নাই। বাবারে কোন মাযহাবে কুকুর পালা জায়েজ ছিল, কিন্তু শুয়ার পালা কোনো মাযহাবে জায়েজ নাই। এ মুসলমান আমার বাবারা,
গোটা দুনিয়া মালিকের প্রশংসা করে, গোটা দুনিয়া মালিকের শুকরিয়া আদায় করে, গোটা দুনিয়া মালিকের গোলামি করে। আর আমরা বাবারে মাওলা পাকের এত কোটি কোটি নিয়ামত পাওয়ার পরেও মালিকের হুকুম মানি না, মালিকের বিধিবিধান মানি না। এ মুসলমান, কি নিয়া মাওলার কবরে যাবা? ভালো করে বুঝা শুননা, মাওলার কবরে যাইও। জীবন কিন্তু একটা রে বাবা, এ জীবন ফুরায় গেলে আর পাওয়া যাবে না। এ আব্দুল করিমে রহিমা খাতুন, বাবারে ভালো করে বোঝার চেষ্টা করো, কি নিয়ে মাওলার কবরে যাবা। আহারে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা, বাবারে হাসান বসরি তার কাছে চিঠি লিখলো, ও রাবিয়া, আমি তোমাকে বিবাহ করতে চাই, যদি তুমি রাজি থাকো। রাবিয়া বসরি ডাক দেয়া বলে, হাসান, যদি আমার 4টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি তোমার সাথে বিবাহ বসবো। ডাক দেয়া বলতেছে, আল্লাহু আকবার, কি 4টা প্রশ্ন বলো? বলতেছে, 1 নম্বর, আমার মৃত্যুটা কি কলেমার সাথে হবে না কলেমা ছাড়া হবে? 2 নম্বর, মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবো কিনা? 3 নম্বর, নেকের পাল্লা ওজন হইয়া, মিজানের পাল্লা ওজন হইয়া আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে? 4র্থ নম্বর প্রশ্ন, আমি পুল সিরাত পার হইতে পারবো কিনা? হাসান বসরি 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, রাবিয়া, যেই 4টা প্রশ্ন তুমি আমাকে করলা, এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার তো দূরের কথা, পৃথিবীর কোন মানুষ দিতে পারবে না। রাবিয়া বসরি ডাক দিয়ে কয়, হাসান, যেই প্রশ্নের উত্তর কোনো মানুষ দিতে পারে না, আমি ওই প্রশ্নের ব্যস্ততায় ওই প্রশ্নের উত্তর জানার জন্য পাগল। আমার এই প্রশ্নের উত্তরের আশায় আমার জীবনটা শেষ করিয়া দিলাম। আমার কিসের বিবাহ, কিসের আমার জীবন, কিসের আমার ছেলে মেয়ে, কোন চিন্তা আমার নাই। কলেমা যদি আমার মৌতের সময় নসিব না হয়, আমি জাহান্নামে চলিয়া যাব। ওই জাহান্নামের আযাব সহ্য করা আমার জন্য সম্ভব নয়। এই আল্লাহর বান্দারা, কে জাহান্নামের আগুন সহ্য করতে পারবা? দুনিয়ার আগুন সহ্য করা সম্ভব নয় বাবারে। জাহান্নামের আগুন শরীরের কোথাও লাগলে কলিজা পর্যন্ত পুইরা সরকার হইয়া যাবে। কাজেই বাবা, জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব নয়। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বাবা জাহান্নামের আগুনের ভয়ে ভয়ে জীবনটাকে শেষ করিয়া দিল। কিসের সংসার, কিসের জীবনের মায়া মোহাব্বত, সব দূর করিয়া দিল বাবার। কিন্তু দুনিয়াকে দিলে বসায় নাই। এ কবর পথের যাত্রীরা, এ কবরে কে কে যাবেন হাত উঠায় দেখান। কে কে কবরে যাবেন? যাওয়াই লাগবে। আল্লাহু আকবার, হাত নামাইয়া দেন। এতে বোঝা গেল আমরা সবাই কবর পথের যাত্রী। আমাদেরকে একদিন কবরে যাওয়াই লাগবে, আমাদেরকে একদিন মৃত্যুবরণ করাই লাগবে। এজন্য আমার মুসলমান ভাইরাও, আমার বাবাজিরা, আমাদেরকে প্রস্তুতি নিয়ে কবরে যাওয়া লাগবে। বাবা চলে গেল, মা চলে গেল, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে চলে গেল, রাজা বাদশা কবরে চলে গেল। বাবারে দুনিয়াতে কেউ নাই। বাবা যেই খাটের মধ্যে শুয়ে থাকি, ওই খাটটা তো ছিল বাবার খাট। যেই ঘরের মধ্যে থাকি, ঘরটা তো ছিল বাবার ঘর। বাবার হাতের লাঠি এখনো আছে, বাবার হাতের পানের বাটা এখনো আছে, বাবার হাতের ঘর এখনো আছে। বাবা যেই খাটে শুয়ে থাকতো, সেই খাট এখনো আছে। কিন্তু বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই। একদিন আমিও থাকবো না। বাবারে কখন কোন সময় যেন মসজিদের বারিন্দা থেকে বিনা টিকিটের পালকি আপনার ঘরের সামনে হাজির।
বাবারে একটা ভ্যান রিক্সায় উঠলে 10 টাকার নিচে ভাড়া নেয় না, কিন্তু আপনার মসজিদের বারিন্দায় এমন একটা পালকি পরিয়া রইল, যেই পালকি বিনা টিকিটের পালকি, যেই পালকি আনতে টাকাও লাগে না, পয়সাও লাগে না। শুধুমাত্র একটাবার মাইকে ঘোষণা হবে একটি শোক সংবাদ, শোনা মাত্রই একদল যে খাট নিয়ে আপনার বাড়িতে হাজির, কেউ আপনার বাড়িতে কাফনের কাপড় নিয়ে হাজির, বাবারে কেউ গরম পানি করতে আপনার বাড়িতে লোকজন হাজির। বাবারে একদল কবরস্থানে রওনা করবে। এ কবর পথের যাত্রীরা, দুনিয়ার সব জিন্দেগি একদিন শেষ হইয়া যাবে, শেষ মেশ আপনাকে কবরের গাড়িতে উঠা, মৌতের গাড়িতে উঠা আপনাকে কবরের বাড়িতে রওনা করা লাগবে। এজন্য বাবা এখনো সময় আছে, ফেরো ফেরো ফেরো, নামাজকে ধরো, রোজাকে ধরো, হজ যাকাত করো। বাবারে মাথায় টুপি লাগাও, মুখে দাড়ি লাগাও, বাবা সুন্নতি তরিকায় চলো। বাবা কি নিয়ে কবরে যাবা? বাবা টুপি ছাড়া সইলা কি মজা পাইলা? বাবারে দাড়ি কাইটা কি মজা পাইলা? বাবারে সুন্নাত তরিকা সাইরা কি মজা পাইলা? আসলে বাবা এটার মধ্যে মজা নাই, মজা তো একমাত্র আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলার জিকিরের মধ্যে মজা, কোরআন তেলাওয়াতের মধ্যে মজা, নামাজের মধ্যে মজা, রোজার মধ্যে মজা, হজ যাকাতের মধ্যে মজা, পর্দা করার মধ্যে মজা, দান সদকা করার মধ্যে মজা, এ মাওলার হুকুম মানার মধ্যে মজা। জোরে বলুন কথা ঠিক কিনা? মাওলার হুকুম মানার মধ্যে যে মজা, এজন্য মাওলা বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বাবারে মাওলাকে স্মরণ করার মধ্যে বড় মজা, যেই মজা দুনিয়ার আর কোনো কাজের মধ্যে নাই। এজন্য বাবা হাতে ধরে বলছি, পায়ে ধরিয়া বলছি, বাবা দিলটা নরম করে দাও, মাথাটা সামনের দিকে ঝুঁকাইয়া দাও। আমরা তো গুনাহ করে বইছি, আমরা তো কবর পথের যাত্রী। বাবা কিনা মাওলার কবরে যাব। আল্লাহর কুতুব চরমনাই রহমাতুল্লাহ আলাই দাদা জান হুজুর চরমনার জমিনে ঘুমাইয়া রইছে। ওনার স্ত্রী একজন রন্ধন কাজে ব্যস্ত। বাবারে ঘরের মধ্যে গুনগুন করে কান্দে। হুজুর দৌড়ে গেছে, কেন কান্দে? যায় দেখে হুজুরের স্ত্রী চুলার দিকে তাকায়া তাকায়া কান্দে। ডাক দিয়ে বলে, তুমি কান্দো কেন? বলতেছে, হুজুর জাহান্নামের আগুন নাকি দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তাপমাত্রা বেশি হবে। এজন্য আমি দুনিয়ার আগুন তাকাইয়া দেখতেছি, দুনিয়ার আগুনই সহ্য করা যায় না, জাহান্নামের আগুন কেমনি করে সহ্য করব? হুজুর আপনারা বয়ান করেন, নাফরমানদেরকে জাহান্নামের আগুনে ফালাইয়া দিলে নাফরমানদের হাতে পায়ের গিরাগুলো টাস টাস করে ফুটতে থাকবে। হুজুর এই যে আমি চুলার মধ্যে বাঁশের কুঞ্চি মটের খড়ি ঢুকাইয়া দিছি, গিরাগুলো আগুনের মধ্যে যাওয়া মাত্রই টাস টাস করে ফুটিয়া ওঠে। এর দ্বারা প্রমাণিত হলো নাফরমানদেরকে যখন জাহান্নামের আগুনে ফালাইয়া দেওয়া হবে, নাফরমানদের গিরাগুলো টাস টাস করে ফুটতে থাকবে। আহারে হাসরের ময়দানে তামার জমিন হবে মাথার সোয়া হাত উপরে। সূর্যের 12টা মুখ খুলে দেওয়া মাত্র নাফরমানদের মাথাটা টাস টাস করে ফুটতে থাকবে। বাবা বাতের খানের মতো মগজগুলো বলক পারতে থাকবে। বাবা কেমনি করে সহ্য করবা? সহ্য করা কিন্তু কারো জন্য সম্ভব না। আল্লাহ মাওলা তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। এ কবর পথের যাত্রীরা, আরে তখন হুজুরের স্ত্রী হুজুরের 2টা পাও জড়ায় ধরে কান্দে। ডাক দেয়া কয়, হুজুর আপনার কাছে কোনোদিন গাড়ি বাড়ি চাই নাই, সোনার রূপা চাই নাই, ভালো খাদ্য চাই নাই, ভালো কাপড় চাই নাই। হুজুর আপনার কাছে আমি একটা জিনিস আজকে দাবি করব। ডাক দেয়া বলে, কি জিনিস বলো গো? বলতেছে, কাল হাসরের কঠিন ময়দানে যদি আপনাকে মাওলা মাফ করিয়া দেয়, আর আমার গলার মধ্যে যদি জাহান্নামের শিকল পরিয়া যায়, হুজুর আপনার 2টা পায়ে ধরিয়া বলছি, আমারে একা ফালাইয়া মাওলার জান্নাতে যায়েন না। হুজুরও কান্দে, হুজুরের স্ত্রীও কান্দে।
তখন বলতেছে আবার মাওলা যদি আমাকে মাফ করিয়াই দেয়, আমি কথা দিলাম আমি তোমার জন্য মালিকের কাছে সুপারিশ করব। এ আমার পথ ভোলা বাবারা, আল্লাহ ভোলা আমার বাবারা, হাতে ধরে বলছি বাবা আলেমদের সাথে মহব্বত করো, কোরআনের সাথে মহব্বত করো, ইসলামের হুকুম মানার চেষ্টা করো বাবা। এ মুসলমান, কাল হাসরের ময়দানে যদি বিপদে পড়িয়া যাও, আলেমদের সাথে মহব্বত থাকার কারণে, কোরআনের সাথে মহব্বত থাকার কারণে, মসজিদের সাথে মহব্বত থাকার কারণে, মাদ্রাসার সাথে মহব্বত থাকার কারণে, এগুলা কাল হাসরের ময়দানে মাওলার কাছে সুপারিশ করিয়া আপনাকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করবে। এ আমার মুসলমান ভাইরা, আমার বাবারা, কার মা নাই, কার বাবা নাই, এ কে মা বাবারে কবরের মধ্যে শুয়ে রাখছো, কার আব্বা আম্মা কবরে চলে গেল, এ যুবকের দলেরা, কার আব্বা নাই, কার মা নাই, বাবারে আদরের আব্বা আম্মাকে কাফনের কাপড়ে জড়াইয়া জনমের মতো কে কে কবরে শুয়াইয়া রাখছেন, মাওলার দরবারে একটু দুইটা হাত উঠাইয়া দেখান। বাবারে কাদের মা নাই, কাদের বাবা নাই, কবরের বাসিন্দা, এ নেক সন্তানের দলেরা, বাবারে জবান থেকে দিল থেকে মহব্বতে পড়েন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, অপর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই হাত দিয়ে যারা বাবার কবরে মাটি দিছেন, এই হাত দিয়ে যারা বাবার কবরে বাবারে তালাই বিছাইছেন, ওই সমস্ত আল্লাহর বান্দাদের কাছে আমি বলতে চাই, পাশেই বাবারে মসজিদ, বাবারে মসজিদে আমি নিজেও নামাজ পড়া দেখলাম, এত ছোট মসজিদ বাবারে এখনো আমার নজরে পড়ে না, এত দুর্বল মসজিদ আমার নজরে পড়ে না। বাবার এই মসজিদের নির্মাণের জন্য রডও কিনিয়া রাখছে বহুদিন আগে, টাকা পয়সা না থাকার কারণে কাজ ধরতে পারতেছে না। বাবার এটা তো শহরের পাশেই, এই মসজিদ এখন এই অবস্থায় আছে বাবা। বাবার এই মসজিদের জন্য 5,000, 10,000, 1,000, 2,000, 5,000, 500 এরকম কোন দান আল্লাহর বান্দা দিতেন পারেন কিনা বাবা? মাত্র 10 মিনিট টাইম দেওয়া হলো, এর মধ্যেই বাবারে প্রধান বক্তা হিসেব পড়বে। বাবা বিসমিল্লাহ বলিয়া 5,000, 10,000, 20,000, 50,000, 50,000 টাকা দেবার মতো লোকও কিন্তু আছে বাবা। এজন্য আসুন বাবা, আসুন, তাড়াতাড়ি জলদি জলদি আসুন।